2024 মনে হচ্ছে কেবলই শুরু হলো, কিন্তু কিভাবে যেন 3 মাস চলে গেল বোঝাই গেল না। এইভাবেই আরো 3-4 মাস চলে যাবে আর তারপর আস্তে আস্তে এই বছরটাও চলে যাবে। 2025ও এইভাবেই শুরু হবে আর এইভাবেই শেষ হয়ে যাবে, আর এইভাবেই বছরের পর বছর কেটে যাবে। আর সময়ের সাথে সাথে পরিশ্রম যদি না করো, জীবনের প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা ঘন্টার গুরুত্ব যদি না দাও, তাহলে বছরের সাথে সাথে তোমার অর্ধেক জীবন কখন কিভাবে শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। এরপর এমন একটা সময় চলে আসবে, তখন শুধু ভাবতে হবে আমি চাইলেই আমার জীবনে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেই সময় তুমি কিছুই করতে পারবে না। তোমাকে শুধু পস্তাতে হবে আর তোমার মনে হবে আমি চাইলে আমার জীবনে এই কাজগুলো করতে পারতাম। আমরা যদি একজন সফল ব্যক্তিকে দেখি, তাহলে তিনি কি এমন করেছেন যার জন্য তিনি জীবনে সফল? কারণ সেই সফল ব্যক্তিটি নিজের সময়কে কন্ট্রোল করতে জানতো। তিনি ভুলভাল কথা ভেবে নিজের সময় নষ্ট করতো না, বরং সেই সময়ের সদ্ব্যবহার করতে জানতো। দেখো, যখন তোমার কাছে কোনো কাজ আছে, তোমার কাজ করতে ভালো লাগছে, ভালো ফল পাচ্ছ, তোমার সময় ভালো কাটছে, তখন তো তোমার মোটিভেশনের কোনো প্রয়োজনই নেই। তখন তো তুমি ঘন্টার পর ঘন্টা কিছু না ভেবেই কাজ করে ফেলছো। কিন্তু আমাদের তো এটাই শিখতে হবে, যখন খুব একা লাগে, একটুও কাজ করতে ভালো লাগে না, ভুলভাল চিন্তা আমাদের মাথায় আসে, তখন কিভাবে তুমি তোমার সময়কে কন্ট্রোল করবে? তোমার জীবনের প্রতিটা মিনিটের সঠিক ব্যবহার তুমি কিভাবে করবে? তো চলো জেনে নেওয়া যাক কিভাবে তুমি তোমার জীবনকে কন্ট্রোল করবে। তোমার জীবনের প্রত্যেকটা মিনিটকে কিভাবে তুমি কন্ট্রোল করবে, কারণ মিনিট কন্ট্রোলে চলে আসলে প্রতিটা ঘন্টা কন্ট্রোলে চলে আসবে, দিন চলে আসবে, সপ্তাহ চলে আসবে, মাস চলে আসবে, বছরও চলে আসবে, আর এইভাবেই পুরো জীবন তোমার কন্ট্রোলে চলে আসবে। তখন তোমার হাতেই চলে আসবে তুমি কখন কোন কাজটা করবে, আর কোনোভাবেই তোমার আত্মবিশ্বাস নষ্ট হবে না। তখন তুমি সব কাজই করতে পারবে। আজকে তোমাদের এমন একটা টেকনিকের ব্যাপারে বলবো, যে টেকনিকটি আমিও ব্যবহার করেছি আমার এই পুরো ভিডিওটা বানানোর জন্য। এই টেকনিকটির নাম হলো পোমোডোরো টেকনিক। যে টেকনিকটির ব্যাপারে তোমরা হয়তো অনেকেই শুনেছো, কিন্তু এই টেকনিকটির সঠিক ব্যবহার তোমরা হয়তো অনেকেই জানো না। এই টেকনিকটি যদি সঠিক ব্যবহার তোমরা জেনে যাও, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের পর থেকে তোমার পড়াশোনা করতে বা কোনো কাজ করতে কখনোই আলস্য লাগবে না, আর খুব তাড়াতাড়ি তুমি তোমার সব কাজ করতে পারবে, আর খুব শীঘ্রই তোমার জীবনও বদলে যাবে। পোমোডোরো মেথডকে ফ্রান্সিসকো সিরিলো 1980 সালে বানিয়েছিলেন। এই টেকনিকটি তোমাদের সঠিকভাবে বোঝানোর জন্য প্রথমে আমরা কথা বলবো এলন মাস্কের ব্যাপারে, যার আজ বড় বড় মাল্টিপল কোম্পানি খুব সাকসেসফুল ভাবে রান করছে। তার মধ্যে যেমন টেসলা, স্পেসএক্স, হাইপারলুপ, এছাড়াও আরো অনেক বড় বড় কোম্পানি। তার কথা অনুযায়ী তিনি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। সবাই এটা ভেবে অবাক হয় একটা মানুষ এতগুলো কোম্পানি কিভাবে এত ভালোভাবে হ্যান্ডেল করছে। তার কথা অনুযায়ী তিনি বলেন তিনি টাইম ব্লকিং মেথডকে ব্যবহার করেন, যেটিকে টাইম বক্সিংও বলা হয়। যে পদ্ধতিতে কোনো কাজকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভাগ করে দেওয়া হয়, যে এই কাজটি এই সময় থেকে এই সময়ের মধ্যে করতে হবে, বা এত ঘন্টা বা এত মিনিটের মধ্যে করতে হবে। মানে প্রতিটা কাজকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়, আর যে সময়ের মধ্যে যে কাজটিকে বেঁধে দেওয়া হয় সেইটুকু সময়ের মধ্যে সেই কাজটাই করতে হবে। আর যখন প্রথম স্লটের কাজটির টাইম শেষ হয়ে যায়, তখন সেই কাজটি মিডিল থেকে ছেড়েই নেক্সট স্লটের কাজটি শুরু করে দিতে হয়। এই জন্য এটির নাম টাইম ব্লকিং, মানে সময়কে ব্লক করে দেওয়া হয়। এই পদ্ধতিটিতে প্রথমত কোনো কাজ মিস হয় না, আর দ্বিতীয়ত কাজে ভালো মন বসে, কারণ আমাদের বাকি অন্যান্য কাজগুলির জন্য চিন্তা হয় না, কারণ আমরা জানি যখন ওই কাজটার সময় আসবে তখন ওটা নিয়ে ভাবা যাবে। এখন আগে এই কাজটা করতে হবে আমায়, আমাদের কোনো চিন্তা করতে হয় না, কারণ আমরা জানি বাকি কাজগুলির জন্য ঠিক সময় আসবে। পোমোডোরো টেকনিকেও ঠিক এমনটাই হয়। পোমোডোরো টেকনিকে তুমি 25 মিনিটের জন্য নিজেকে বেঁধে ফেলবে একটি নির্দিষ্ট কাজের জন্য। তোমাকে অন্য সব কাজ ছেড়ে এখন শুধু এই কাজটাই করতে হবে 25 মিনিট সময় ধরে। তো পোমোডোরো টেকনিকের মাধ্যমে আমরা 25 মিনিট কোনো কিছু না ভেবেই কাজ করব। আমাদের ভেবে নিতে হবে এই 25 মিনিট বসে আমরা শুধু এই কাজটাই করব, আর অন্য কিছু করব না। তুমি যাতে তোমার কাজে ডিস্ট্র্যাক্ট না হও, তাই জন্য দরকার হলে নিজের ফোনকে ফ্লাইট মোড করে রাখো কিংবা দূরে সরিয়ে রাখো। আর যদি তুমি কম্পিউটার বা ল্যাপটপে কাজ করো, তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতো যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোর নোটিফিকেশন অফ করে দাও। এবার তুমি চাইলে একটা রিল্যাক্সিং মিউজিক বা একটা মোটিভেশনাল মিউজিক চালিয়ে নিতে পারো। এইভাবে 25 মিনিট দাও নিজের সেই কাজটির জন্য। এবার 25 মিনিট তোমার সেই কাজটি করার পর 5 মিনিটের একটি ব্রেক নাও, তারপরে আবার 25 মিনিট তুমি কাজ করো। একটা পোমোডোরোতে হয় 25 মিনিট প্লাস 5 মিনিটের ব্রেক, মানে 30 মিনিট। এইভাবে যদি 4টে পোমোডোরো করা হয় তাহলে সময় লাগে 2 ঘন্টা। এবার ভেবে দেখো এই 2 ঘন্টা সময় দিয়ে তুমি এই 2 ঘন্টার মধ্যে 20 থেকে 30 মিনিট রেস্ট পাচ্ছ। তো এই পদ্ধতিতে যেটা ঘটে থাকে, তুমি যখন 25 মিনিট মন দিয়ে কাজ করবে, তারপরে যখন 5 মিনিটের গ্যাপ আসবে, তখন তোমার মনে হবে কখন এই 5 মিনিট শেষ হবে আর আমি আবার নেক্সট পোমোডোরোতে যাব। এই পদ্ধতিতে তুমি একটা মজা পেয়ে যাবে। এই 25 মিনিট মন দিয়ে কাজ করলে তোমার মনে হবে তুমি কিছু অ্যাচিভ করতে পেরেছো তোমার জীবনে, একটা আলাদাই ফিলিংস আসবে তোমার মনে হবে তুমি জীবনে ভালো কিছু করে ফেলেছো। তাই তোমার বারবার মনে হবে কখন 5 মিনিট শেষ হবে, কারণ আবার 25 মিনিট আসবে, আর এই 25 মিনিটে আমায় আরো ভালো কিছু অ্যাচিভ করতে হবে। ধরো 25
মিনিট ধরে তুমি কোনো একটা প্রশ্ন মুখস্থ করেছো বা এমন কোনো একটা কাজ করেছো যেটা তুমি এর আগে কখনো করতে পারোনি, কিন্তু এই প্রথমবার তুমি 25 মিনিট মন দিয়ে কাজটা করেছো বলে এই প্রথমবার তোমার সেই প্রশ্নটা মুখস্থ হয়েছে বা তোমার কঠিন কাজটা কমপ্লিট হয়েছে। এতদিন চেষ্টা করার পরে যখন তুমি পারোনি, কিন্তু এই প্রথমবার যখন এই পদ্ধতিতে কাজটা করে তোমার কাজটা কমপ্লিট হয়েছে, তখন আবারও তোমার ইচ্ছা হবে এই পদ্ধতিতে কাজ করতে। প্রথমে তুমি 4টে পোমোডোরোতে করবে, তারপরে 8টাতে করবে। 8টাতে কত ঘন্টা হয়? 4 ঘন্টা। 12টা করবে মানে 6 ঘন্টা, আরো বেশি করবে। এইভাবে করতে করতে তোমার একটা মজা লাগবে। যেমন পাবজি বা ফ্রি ফায়ারে কি হয়, আমরা যত কিল করি তত মজা লাগে। আমি 10টা কিল করে দিয়েছি, আমি 12টা কিল করে দিয়েছি, আমি 18টা কিল করে দিয়েছি, আরো কিল করতে ইচ্ছা করে। তেমনি রোজ সকালে যখন ঘুম থেকে উঠবে একটা টার্গেট নিয়ে উঠবে যে কালকে 6টা পোমোডোরো করেছিলাম, আজকে 8টা করতে হবে। মানে তোমার মাইন্ডে একটা টার্গেট সেট হয়ে যাবে। যেমন কোনো গেম খেলতে আমাদের তখনই ভালো লাগে যখন সেই গেমে কোনো টার্গেট আমাদের কমপ্লিট করতে হয়। নাই যত ভালো গেমই হোক, খেলতে গেলে আমাদের বোর লাগে। যখন তুমি পোমোডোরো কমপ্লিট করবে তখন তোমার খুব আনন্দ হবে। তোমার মনে হবে তুমি কোনো টার্গেট কমপ্লিট করে ফেলেছো। সব থেকে খারাপ আমাদের কখন লাগে? যখন আমরা সময় নষ্ট করি। আর যখন সময়কে আমরা খুব ভালোভাবে ব্যবহার করে ফেলি তখন আমাদের কেমন লাগে যে না, আজ সময় নষ্ট না করে একটা ভালো কিছু করেছি। পোমোডোরো মেথডেও এমনটাই মনে হবে আজ আরো কাজ করি। পোমোডোরোতে আমাদের মন কেন বসে? কারণ পোমোডোরোতে তুমি তোমাকে 25 মিনিটের জন্য একটা সার্কেলে বেঁধে ফেলো, একটা বাঁধন তৈরি করে ফেলো যে 25 মিনিটের জন্য আমাকে শুধু এই কাজটাই করতে হবে। নিজের মোবাইলে 25 মিনিটের জন্য টাইম সেট করে নাও বা ঘড়ি দেখে নাও। এইভাবে তুমি কাজ করতে করতে যখন দেখছো সময় চলে যাচ্ছে, 8 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট রয়ে গেছে কাজের, কিভাবে সময় চলে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এইভাবে তুমি সময়ের গুরুত্ব বুঝতে পারবে। যেমন ধরো কেউ তোমাকে একটা কাজ দিল আর সময়ও দিল যে তোমাকে এই কাজটা এইটুকু সময়ের মধ্যে করতে হবে, তখন তুমি সেই কাজটা কিছু না ভেবেই তাড়াতাড়ি করে ফেলবে। কেউ তোমায় জোর না করলে কাজ করবে না। কেউ যদি তোমায় জোর করে তাহলে ঠিক সময়ের মধ্যেই তুমি কাজটা করে ফেলবে। তুমি জানো তোমার জীবনের এই কাজগুলো তোমার জীবনে কত গুরুত্বপূর্ণ কাজ, তবু তুমি সেই কাজগুলো করবে না। কিন্তু এদিকে কেউ যদি তোমায় জোর করে বা ভয় দেখিয়ে কোনো কাজ করতে বলে, তাহলে তার দেওয়া সময়ের মধ্যেই তুমি যে কোনো কাজ করে ফেলবে, কিন্তু নিজের থেকে নিজের কাজগুলোই কোনোভাবে করতে পারবে না। পোমোডোরো মেথডের মাধ্যমে তুমি পারবে, কারণ পোমোডোরো মেথডের মাধ্যমে আমাদের উপর একটা সাইকোলজিক্যাল চাপ সৃষ্টি হয়ে যায় যে 25 মিনিটের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে। আর কখনো কখনো কাজ যদি অনেক বড় হয়, তাও দেখবে 25 মিনিটের মধ্যে অনেক সময় কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ তখন আমাদের মাথায় অন্য কোনো চাপ আসে না। কারণ আমরা জানি আর 5 মিনিট পরেই ব্রেক আসবে, আর তখন আমরা আমাদের ওই কাজটা করতে পারবো বা এতক্ষণ ধরে যে ফোন কলগুলো আসছে সেগুলো আমরা রিসিভ করতে পারবো। এই জন্যই তো 5 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে, যাতে 5 মিনিটে একটু রিল্যাক্স করে মাথার ভিতরে যেগুলো জমে আছে সেগুলো বার করে আবার 25 মিনিটের জন্য কাজে মন দিতে পারি। আমাদের প্রতিটা মানুষের একটা মোটিভেশনের প্রয়োজন হয়, একটা টার্গেটের প্রয়োজন হয়। আর আমরা মোটিভেট কখন হই? যখন আমরা দেখি আমাদের জীবনে ভালো কিছু ঘটছে। এই পোমোডোরো মেথডের মাধ্যমে তুমি টাইমের সাথে খেলবে। যখন তুমি 25 মিনিট সেই কাজটির জন্য নিজেকে পুরোপুরিভাবে ইনভলভ করে ফেলবে, আর ঠিক সেই সময় যখন 5 মিনিটের ব্রেকের অ্যালার্ম বেজে উঠবে, তখন সেই 5 মিনিটে তুমি খুব আনন্দ উপভোগ করবে। তোমার মনে হবে যে হ্যাঁ, আজ এতদিন পরে একটা ভালো কিছু করলাম। তোমার মনের ভিতর একটা আলাদাই খুশি অনুভব হবে। পোমোডোরো মেথড এত ইফেক্টিভ কেন সেটা তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের মোটিভেশনের পিছনের বিজ্ঞান মানে মোটিভেশনের মেন সূত্র বলছি। ডক্টর পিয়ার স্টিল তার বই প্রোক্রাস্টিনেশন ইকুয়েশনে মোটিভেশনের ইকুয়েশন বুঝিয়েছেন, মানে মোটিভেশনের সূত্র, যে আমরা যখন কোনো কাজ করি নিজের ইচ্ছায় কখন করি আর মোটিভেশনের সাথে কেন করি। আর সেই ইকুয়েশনটি হলো মোটিভেশন ইজ ইকুয়াল টু এক্সপেক্টেন্সি ইনটু ভ্যালু মাল্টিপ্লাই বাই ইম্পালসিভনেস ইনটু ডিলে। অর্থাৎ তোমার কোনো কাজ করার ইচ্ছা থাক বা না থাক, তার পিছনে এই সূত্রটি কাজ করে। তো চলো আমি তোমাদের এই ব্যাপারটি আরো সহজভাবে বোঝাচ্ছি। মানে যখন তুমি ইম্পালসিভনেস আর ডিলেকে কম করে দাও, তখন তোমার যে কোনো কাজে আগ্রহ বেড়ে যায়। যেমন ধরো তোমার একটা পরীক্ষা 1 বছর পর, যেহেতু তোমার পরীক্ষাটা 1 বছর পর, তাই ডিলে বেশি, সেই জন্য তোমার পড়তে বেশি ইচ্ছাও করবে না। আর যদি পরীক্ষাটা তোমার 1 সপ্তাহ পর হতো, তাহলে চাপে পড়ে তোমাকে এমনি পড়তে বসতে হতো। অতএব তোমার উপরে যদি কোনো চাপ সৃষ্টি না করা হয়, তাহলে তুমি স্বইচ্ছায় কোনো কাজই করবে না। তো চলো এবার জেনে নেওয়া যাক এক্সপেক্টেন্সি আর ভ্যালুর ব্যাপারে। মানে যখন তুমি কোনো কাজে ভ্যালু দাও মানে গুরুত্ব দাও, তখন তোমার মনের জোর এমনিই বেড়ে যায়। তুমি যখন বুঝতে পারো তুমি তোমার কাজটা কিভাবে করলে তোমার জীবন বদলে যাবে, তখন অটোমেটিক তোমার মনের জোর বেড়ে যায়। আর যখন তুমি মনে করবে এই কাজটা করে আমার জীবনে কি আর হয়ে যাবে, তখন তোমার মনের জোর এমনিই কমে যায়, কারণ তখন তুমি তোমার এক্সপেক্টেন্সিকে পুরোপুরি ভাবে কমিয়ে দাও। আর যখন তুমি তোমার এক্সপেক্টেন্সিকে বাড়াবে আর ভাববে যে আমি এই কাজগুলো করলে আমার জীবনে যা চাইছি আমি সব পেয়ে যাবো, তখন তোমার যে কোনো কঠিন কাজ খুব সহজেই হয়ে যাবে। ধরো তোমায় যদি একটা বইয়ের 2টো পেজ পড়তে দেওয়া হয় আর বলা হয় তুমি যদি এই পেজ 2টো পড়তে পারো তাহলে তোমাকে 2000 টাকা দেওয়া হবে, তাহলে তুমি খুব মন দিয়ে সেই পেজ 2টো পড়ে ফেলবে। আর অন্যদিকে যদি তোমাকে বলা হয় 20টা বই তোমাকে পড়তে হবে আর প্রত্যেকটা বইয়ের 500টা করে পেজ আছে, তুমি যদি পড়তে পারো তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, সেই ক্ষেত্রে তুমি সেটা মন দিয়ে পড়বে কিনা তার উপরে সন্দেহ আছে, কারণ তখন তোমার
এক্সপেক্টেন্সি অনেকটা কমে যাবে। তোমার তখন মনে হবে আদেও আমি কি পারবো এতগুলো বই মন দিয়ে পড়তে। কিন্তু পোমোডোরো মেথডের মাধ্যমে তুমি পারবে, কারণ পোমোডোরো মেথডের মাধ্যমে আমাদের এক্সপেক্টেন্সি আর ভ্যালু বেড়ে যায়। আর মোটিভেশনের ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের এক্সপেক্টেন্সি আর ভ্যালুকে বাড়াতে হয়, আর ইম্পালসিভনেস আর ডিলেকে কমাতে হয়। তো পোমোডোরো মেথডের মাধ্যমে 25 মিনিট বসে কোনো কাজ করলে সেটা খুব সহজ মনে হয়, তখন এক্সপেক্টেন্সি বেড়ে যায়। আর তুমি জানো, তুমি তোমার কাজে গুরুত্ব দিলে তোমার স্বপ্ন এমনিতেই পূরণ হবে, মানে ভ্যালু বেড়ে গেল। তো এবার তোমাকে ইম্পালসিভনেসকে কম করতে হবে, যাতে তুমি তোমার কাজ থেকে ডিস্ট্রাক্ট না হও, আর সেটা ফিক্স হয়ে যাবে পোমোডোরো মেথডের মাধ্যমে। আর 25 মিনিট তুমি কোনো কিছু না ভেবেই মন দিয়ে কাজ করবে। এবার লাস্ট কাজটি হলো ডিলেকে কম করা। আর পোমোডোরো মেথডের মাধ্যমে তুমি অটোমেটিক ডিলেকে কম করে ফেলেছো, কারণ এই 25 মিনিট কাজ করার সময় আমাদের মাথায় কোনো চিন্তা আসে না, কারণ আমরা জানি 25 মিনিট পরেই যা ভাবার ভাবা যাবে। কারণ 25 মিনিট পরে 5 মিনিটের ব্রেক থাকে, সেইটুকু টাইমেই আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা করতে পারি। যদি তুমি এখনো মোটিভেশনের ইকুয়েশনটি সঠিকভাবে না বুঝতে পারো, তাহলে এই পার্টটি আরেকবার দেখতে পারো। কিন্তু আমি তোমাদের বলবো, তোমাদের শুধু পোমোডোরোকে বুঝতে হবে আর এটিকে অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণেও তোমার যদি পোমোডোরো মেথডটি ইফেক্টিভ না মনে হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু পোমোডোরো মেথডকে একবার ব্যবহার করে দেখো, এর লাভ তোমরা তখনই বুঝে যাবে। এবার কথা বলবো একটা চ্যালেঞ্জের ব্যাপারে, যে চ্যালেঞ্জটা তোমরা শুরু করবে আর খুব সহজেই এই চ্যালেঞ্জটা তোমরা কমপ্লিট করতে পারবে। তাহলে কি করতে হবে তোমাদের এখন থেকে প্রত্যেক দিন 2 ঘন্টা পোমোডোরো মেথডকে ইউজ করতে হবে। তোমরা চাইলে প্রথমে 1 ঘন্টাও করতে পারো। তোমার কোনো কাজ হোক কিংবা যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার ফোকাস বাড়াতে একবারের জন্য পোমোডোরো মেথডকে ইউজ করে দেখো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমার জীবন বদলে দেবে এই পোমোডোরো মেথড। প্রথমে তুমি শুরু করো 2 ঘন্টা করে, মানে পার ডে 4 টাইমস পোমোডোরোকে ইউজ করো। একে তো এটা খুবই কম সময়, তারপরে দেখবে তোমার কোনো ক্লান্তও লাগছে না আর তোমার বোরিংও ফিল হচ্ছে না। দেখো, আমার বলার দরকার তো আমি বলে দিলাম, কিন্তু তোমার ভালোর জন্য তুমি এটাকে একবার ব্যবহার করে দেখো আর কমেন্ট বক্সে এসে জানাও যে তোমার কেমন ফিল হলো, মেথডটি ইউজ করে তোমার ভালো লাগলো কিনা, তোমার জন্য এটা কতটা ইফেক্টিভ ছিল, যাতে তোমার কমেন্ট করে অন্যরাও মোটিভেট হয় আর এই মেথডটি ইউজ করে নিজের জীবনে ভালো কিছু করতে পারে। তাহলে এবার আমাদের 21 দিন পর্যন্ত এই মেথডটা ইউজ করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। পোমোডোরোকে ইউজ করে আমাদের ফোকাসকে বাড়াতেই হবে, কারণ আমরা আমাদের জীবনে ফোকাসকে যত তাড়াতাড়ি বাড়াবো তত তাড়াতাড়ি আমরা আমাদের জীবনে ভালো কিছু করতে পারবো আর আমাদের ড্রিমগুলো আমরা কমপ্লিট করতে পারবো।